আরও 4 দিনের রিমান্ডে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। শুক্রবার তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত। প্রহসনের নির্বাচনের অভিযোগে করা মামলায় রোববার রাতে জনতার হাতে আটক হন সাবেক সিইসি কে এম নুরুল হুদা। পরে আদালত তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, 2018 সালের বিতর্কিত রাতের ভোটের কারিগর নুরুল হুদাকে প্রথম দফায় 4 দিনের জিজ্ঞাসাবাদে মেলেনি তেমন কোনো তথ্য। শুক্রবার দুপুরে শেরেবাংলা নগর থানার মামলায় আসামিকে পুনরায় আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। নতুন করে 3টি ধারা যুক্ত করে এই আবেদন করে রাষ্ট্রপক্ষের আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জোনায়েদের আদালত আসামির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ এবং বিভিন্ন যে ল এনফোর্স এজেন্সিকে ব্যবহার করেছেন, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সহ ফ্যাসিস্ট হাসিনা এবং মন্ত্রিসভা এবং কারা কিভাবে জড়িত সেই বিষয়গুলি কি আরও জিজ্ঞাসাবাদ করার জন্য ওনাকে আরও সময়ের প্রয়োজন, সেই জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নুরুল হুদার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ জামিনযোগ্য বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবী। এই জায়গায় 2টা ধারা আছে, একটা রাষ্ট্রদ্রোহ আর একটা হচ্ছে 120B, যেটা ক্রিমিনাল কনস্পাইরেসি যেটা বলা আছে। এই 2টা ধারার জন্য একেবারে আইনের স্পষ্ট বিধান হচ্ছে গভর্নমেন্টের স্যাংশন লাগবে এবং ডিসি সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে এই মামলা দায়ের করতে হবে। সরকারের পক্ষে একজন ব্যক্তি বা ব্যক্তির পক্ষে এই মামলা দায়ের করার আইনগত সুযোগ নাই। নুরুল হুদার পর আরেক সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়ালকে বুধবার ঢাকার মগবাজার থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে 3 দিনের রিমান্ড পেয়েছে পুলিশ। শাহরিয়ার সৌমিক, নিউজ 24, ঢাকা।